আমার মনে হয় রাজনৈতিক দলগুলো যে আমিও এখানে বললাম ঐক্যের কথা, কতগুলো আচরণবিধির কথা, এই সমস্ত জায়গায় আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো দরকার। এইটাকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া উচিত না, যে যাই করুক না, কারণ এটা গণতন্ত্রের ভাষা আছে, আইন আছে, তার বাইরে কেন যাবে? আমি বলি ঘৃণিত মব সন্ত্রাসী বলা উচিত, এটা জাস্টিস টাস্টিস না। আজকের যে আলোচনার ধারাবাহিকতা, তাতে তো এটা তো ঠিক যে আমি যেটা শুরু করেছিলাম যে একটা গণ অভ্যুত্থানের পরে যে আমরা নতুন কালচার, নতুন সংস্কৃতি যেটা আকাঙ্ক্ষা করেছিলাম ঘটা স্বাভাবিক ছিল, কিন্তু সেইটা আমরা অনুপস্থিত দেখেছি। এবং এক্ষেত্রে নানা মহল থেকে, বিশেষ করে যে ছাত্র বন্ধুরা শেষ দিকে এসে একটা স্ট্রাইকিং ফোর্সের ভূমিকা পালন করলো। হ্যাঁ, এখানে আমাদের মঞ্জু ভাই যেটা বলছেন যে এদের ভাষা হয়তো ডিফারেন্ট, কিন্তু এই ভাষাটা আমার বিবেচনায় অনেক ভাষা, এটা কিন্তু মানুষ গ্রহণ করে না, এবং খুবই স্লোগান যে এটা আমরা কল্পনাও করতে পারি না এইরকম জায়গা। তার মানে এই জায়গায় তো কালচারে আমরা ডেভেলপ করতে পারিনি, এটা কিন্তু মানতে হবে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি মনে করি যে এই যে দলগুলোর জন্য, এটা একটা আপনি একটু বোঝার জন্য বলি, আপনি বিশেষজ্ঞর কথা বলেছেন, কারা সেটা আমি জানি না, কিন্তু মনে রাখতে হবে যে একজন ব্যক্তি তিনি যেভাবে কথা বলতে পারেন, একটা দলের প্রতিনিধিত্বকারী বা কেউ, তিনি যে দলের হন না কেন, তার কিন্তু কতগুলো লিমিটেশন থাকে, এটা স্বাভাবিক, এটা মনে রেখে করতে হবে এবং দল বিবেচনা করবে। কিন্তু আমি আরেকটা অন্ততপক্ষে আমি একটা আত্মসমালোচনা সহ মনে করি রাজনৈতিক দলগুলোকে দ্রুত একটা রিভিজিট করা দরকার। সেটা হচ্ছে যে কথাটা এখানে মব সন্ত্রাসের কথা আসছে, যেটা দেখলাম ফজলু ভাই বলছে কি ঘৃণিত মব জাস্টিস, আমি বলি ঘৃণিত মব সন্ত্রাসী বলা উচিত, এটা জাস্টিস টাস্টিস না। সেইটা যেখানে চলে গেছে, লাস্টে ফজলু ভাইয়ের বাড়িতে যে সামনে যে ঘটনা ঘটলো, আপনি এইটা শুধুমাত্র খালি একজনের উপরে আক্রমণ না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আপনি খেয়াল করেন, এমনকি এই যে আন্দোলনকারী যে ছাত্ররা, তাদের মধ্যে ওইখানে কিন্তু এরকম নেতৃত্ব দানকারী এরকম কেউ ছিল না, কিছু না, কিন্তু সেখানেও প্রশ্নবিদ্ধ করার সুযোগটা করে দিল। এবং আমি একটা দেখি যে আমাদের, এটা আমি জানি না ব্যর্থতা না কোন শব্দটা বলবো, এটা আমি কোনো বিশেষ দলকেও বলছি না, আমার মনে হয় রাজনৈতিক দলগুলো, যে আমিও এখানে বললাম ঐক্যের কথা, কতগুলো আচরণবিধির কথা, এই সমস্ত জায়গায় আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো দরকার। এইটাকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া উচিত না, যে যাই করুক না, কারণ এটা গণতন্ত্রের ভাষা আছে, আইন আছে, তার বাইরে কেন যাবে? আমরা হয়তো এখনও এটাকে সরকারের ব্যর্থতা বলছি, এবং আমি তো এটা ঘোরতর ব্যর্থতা দেখি। ওইখানে আর্মি গেল, লোকাল পুলিশ গেল, আমাদের সাথেও কথাবার্তা হয়েছে, ফজলু ভাইয়ের সাথেও আমার কথাবার্তা হয়েছে। যেমন আমি ফ্রাঙ্কলি বলি, আমি বলেছিলাম যে এরকম যেহেতু ঘটনা কি, বলে যে না এটা আমি আমার দল করি, আমার দল দেখছি, এটা আমি যথেষ্ট আমার মতো এটা দেখবো। আর আমি দলকে বলেছি দল যা ডিসিশন নেই মানবো। আমি গত কালকের কথা বলছি, উনি ওনার এই পজিশনটা আমার সাথে, ওনার একাধিক টক শোতে দেখা হয়েছে, উনি আমাদের সিনিয়র, দীর্ঘদিন আন্দোলনের সাথে আমরা আছি, সেইটা দেখি, আমি সেইখানে কোনো ল্যাকনেস দেখি না। কিন্তু আমি বলি যে এই যে কালচারের উন্নতি থেকে অবনতি যেটা ঘটেছে, এইটাকে তুলে আনার কাজটা করা দরকার। কেন জানেন, আজকে এই আলোচনার মধ্যে কিছুটা হলে এসেছে, আমরা বলছি দেখবেন কোনো কিছু হলেই অভিযুক্ত করা হয় রাজনীতিকে। হ্যাঁ, রাজনীতির ত্রুটি বিচ্যুতি আছে, এবং আমি এটাকে গুরুত্ব দিচ্ছি এই কারণ আমাদের এখনকার প্রেক্ষাপটে গণতন্ত্র উত্তরণের যে পথে আছি, ভূ রাজনৈতিক কারণে আধিপত্যবাদী শক্তি, নানা উপশক্তি, সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশকে কিন্তু একেবারে অষ্টপৃষ্ঠে বেঁধে রাখতে চায় তার স্বার্থের কারণে, যার জন্য ওই কথাটা রিপিট হলে আমি রিপিট করছি, বিরাজনীতিকরণ এবং নানা ধরনের মাইনাস ফর্মুলা, এইটা কাজ করে কিন্তু রাজনীতিকেই প্রশ্নবিদ্ধ করতে চায়। এই ফাঁদে কেউ যেন আমরা পা না দেই, ঐক্যবদ্ধভাবে এগুলো রুখে দাঁড়াই, এইটা কিন্তু অন্যতম সমস্যা। জনাব মুজিবুর রহমান মঞ্জু।